আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 213 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের 1 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্স রয়েছে প্রথমে একেরটা বলছে পদার্থ কোনটি সপ্রভ বস্তু, জ্বলন্ত বাল্ব, সমতল আয়নার প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো ও। বলছে পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থ হলো কি কোবাল্ট, চৌম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় দুই প্রান্তের কাছাকাছি, বাল্বের যে অংশে আলো দেয় সেটি হলো কি ফিলামেন্ট, তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সব থেকে বেশি ব্যবহৃত হয় কি তামা। বলছে বর্তমানে শক্তি চাহিদা বেশিরভাগটাই আসে থেকে জীবাশ্ম জ্বালানি থেকে। একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উদাহরণ দাও, এটা হচ্ছে জলবিদ্যুৎ। এরপর হচ্ছে দেখো পরেরটা দিয়ে দেখে শূন্যস্থান পূরণ করো। এক্স রশ্মির আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন। ইউ আকৃতির চুম্বককে তড়িৎ চুম্বক বলে। পেট্রোলিয়াম এক প্রকার জীবাশ্ম জ্বালানি আর বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। ঠিক ভুল একটা নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিফলন গঠিত হয় ঠিক। এটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে সেই দণ্ডচুম্বকের সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে ভুল। এলইডিতে ফিলামেন্ট থাকে না ঠিক। তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় ভুল। 4 দাগের একটা পেরিস্কোপ যন্ত্রের দুটি সমতল দর্পণ কত ডিগ্রি কোণ করে অবস্থান করে 45 ডিগ্রি। ছায়া গাঢ় অন্ধকার অঞ্চল কি বলে প্রচ্ছায়া। আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 45 হলে আপতন কোণের মান কত, এটা হবে 45। পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, এই কথাটি সর্বপ্রথম কে বলেন, এটা হবে গিলবার্ট। এরপর হচ্ছে দেখো পরেরটা বলছে যে তড়িৎ সুপরিবাহী পদার্থ দুটি উদাহরণ দাও তামা রূপা। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো, উত্তরে লিখবে দেখে নাও। লিখবে যে তড়িৎ পরিবাহীর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো পেট্রোলিয়াম। নেক্সট রয়েছে বায়োগ্যাসের মূল উপাদান কি, এটা হবে মিথেন। এরপর হচ্ছে দেখো লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান কি বলছে। একটা বলছে একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো বৃত্তি। নিষেকের পর ডিম্বাশয়ে রূপান্তরিত হয় কিসে, ফলে। একটি একবীজপত্রী বীজের উদাহরণ দাও, এটা হবে ধান। পরেরটা যদি ঠিক ভুল বলছে পর্ব ও পর্বের মধ্যে উদ্ভিদের কাণ্ড থাকে, এটা ঠিক। নেক্সট রয়েছে দেখো 3 দাগের একটা উদ্ভিদের পাতার প্রধান কাজ কি, খাদ্য তৈরি করা। আর একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম লেখো, কি কি হবে বৃত্তি, বৃত্তি, দলমণ্ডল, গর্ভকেশা চক্র আর পুংকেশা চক্র।